নমস্কার সবাইকে। আজ এলটিভি বাংলার পক্ষ থেকে আপনাদের ভিডিওটিতে স্বাগত। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার তারা তাদের কাছে আমার নিবেদন যে আপনারা পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। মার্কেটে অনেক ভিডিও অ্যাভেলেবল হিন্দিতে, বিশেষ করে যারা নিজের মতো পোস্ট মার্কেট করছে। তো আমিও কিছু পোস্ট মার্কেট ভিডিও দেখলাম এবং আমার ইচ্ছা ছিল না যে ভিডিওটি বানাই আমি। কারণ আপনারা আমার সহযোগিতা করছেন না। আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন না। যাই হোক, আপনাদের ইনফরমেশন দেওয়া আমার কাজ। এবং অ্যাকচুয়ালি আমরা ডাটা দেখছি যে 25শে জুলাই এবং এক্সপায়ারি 19শে জুলাইয়ের ডাটা, শুক্রবার, এবং 9:15 টাইম আপনারা উপরে দেখতে পাচ্ছেন। এবং আমি এই কারণে বানাচ্ছি, মানে জোরজার করে কিভাবে এলটিপি থিওরিকে মানে সঠিক প্রমাণ করা যায় সেটি তারা চেষ্টা করছে। অরিজিনালি আপনি যদি তাদের লজিক দেখেন বা ধরে চলেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার জন্য খুবই খারাপ সময় আসতে চলেছে। কারণ আমার এটা এক্সপিরিয়েন্স, আমি আপনাদের বলছি। ওর ওরা যে বলছে যে এখান থেকে ট্রেড করা যেত। সেফ ট্রেডারের জন্য ছিল না, এটা ঠিক। এটা কিন্তু ওরা একবারও বলছেন না যে এখানে সেফ ট্রেডার এখান থেকে এন্ট্রি করতে পারবে না। অনেক দিনের উদাহরণ আছে। আমি যদি ডেট ওয়াইজ যদি আপনাদের উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই দিনের প্রমাণ পেয়ে যাবেন যে সেম সিনারিও ছিল এবং ওখান থেকে এন্ট্রি করলে আপনাদের কত বড় লস হয়ে যেতে পারত। আপনার বিপরীতে মার্কেট চলে যেত। তো ঠিক আছে, আমি আমার যুক্তি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখবেন এবং ভিডিও প্লে করছি। যদি আপনাদেরকে একটু খারাপ লেগে থাকে, আমার কিছু করার নেই, কিন্তু আপনাদের বুঝতে হবে যে কোনটা সবথেকে সেফ চলাটা আপনাদের জন্য খুবই দরকার এবং আমার জন্য দরকার, সবাইয়ের জন্য সেফ চলা দরকার। যখন পয়সা মার্কেটে লাগানো হয় তখন ইমোশন মার্কেটে আসে এবং লস দেখাতে শুরু করবে, তখন 10 দিনের প্রফিট একদিনেও নিয়ে চলে যাবে। তো বিশেষত এই ব্যাপার। ডাটা প্লে করব। এওসি ক্যালকুলেটর আমি ব্যবহার করছি এবং থিওরি আপনার এলটিপি ক্যালকুলেটর, এটি সস্তা, যার কারণে আমি ব্যবহার করছি। আমি বারবার বলে থাকি, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা বুঝতে পারবেন। এবং এটিতে ব্যাক টেস্টিং খুবই সহজ এবং এটিতে ডাটা সেম থাকে। আর হচ্ছে যে এটি ইউজ করা মোবাইলের জন্য মানে খুবই ভালো ব্যাপার। তো 10 সেকেন্ড অন্তর আমরা এই যে ডাটা চেক করে নেব। আপনি কখনো লেট করে এসেছেন যে আপনি 1 মিনিট অন্তর আপনাকে এলটিপি ক্যালকুলেটরতে ডাটা ব্যাক টেস্টিং এ দেখাবে। কিন্তু এখানে 10 সেকেন্ড, মার্কেট যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই আপনাকে ডাটা দেখানো শুরু করবে ব্যাক টেস্টিং এ। এটাও একটা ভালো জিনিস এটি। ভ্যালু তো ডট টু ডট আসে, না হলে আমি ব্যবহার করছি এতদিন ধরে কি জন্য? তো ঠিকই আছে। আমি ডাটা প্লে করছি, ফার্স্ট ডাটা। আপনারা দেখেন যে 24,800 তে সাপোর্ট তৈরি হয়েছে, সাপোর্ট স্ট্রং। রেজিস্ট্যান্স 25,000 তে আছে এবং 24,800 তে উইকনেস তৈরি করে আছে। ওকে? তাহলে রেজিস্ট্যান্স ডব্লিউটিবি। পরের টিকে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স ডব্লিউটিবিতে শিফট হয়েছে এবং রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে গেছে। শুরুর মার্কেট, আমরা টাইম দেব। তারপরে ক্লিকে আমরা দেখতে পাচ্ছি এখনো সেম রেজিস্ট্যান্স স্ট্রং, সাপোর্ট স্ট্রং। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে এখনো এলটিভি ক্যালকুলেটরে হয়তো ডাটা আসেনি। 16, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখন থেকে হয়তো ডাটা এসছে। কিন্তু এখানে আমরা অনেক আগে থেকে ডাটা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স স্ট্রং বটমে শিফট হওয়ার পরে আবার টপ ডব্লিউটিটি হয়েছে এবং 25,000 টা ডব্লিউটিটি হয়েছে এবং পার্সেন্টেজ 77% দেখা যাচ্ছে এবং সাপোর্ট দেখা যাচ্ছে স্ট্রং। তো ঠিক আছে, আমরা টাইম দেব। বুলিশ মার্কেট এখন দেখা যাচ্ছে। এবারে কথা হচ্ছে, ট্রেড নিতে হলে আমাদের তো অপেক্ষা করা দরকার। তাড়াহুড়োর ট্রেড আমরা করি না। আমরা ধৈর্যশীল মানুষ, এলটিভি ক্যালকুলেটর যেটা ব্যবহার করে থাকি। আর ধৈর্যশীল যারা হয় না তাদেরই লস হয়। তো 18, 19 হয়েছে। দেখছি পার্সেন্টেজ খুব বাড়ছে। 81-82% হয়ে গেছে, আবার কমছে। তো 20 হয়ে গেছে, 21 হয়ে গেছে। আমরা দেখার চেষ্টা করছি। হুম। এওসি ক্যালকুলেটরে এটাও একটা ফিউচার যে প্রি মার্কেট ওপেন যে রেট থাকে, আপনার ট্রেডিং ভিউতে যেয়ে দেখি, সেটি এখানে প্রি মার্কেট ওপেন 9টা থেকেই ডাটা আসা চালু হয়ে যায়। আমি এটা বলতে চাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স ওটিটি থেকে স্ট্রং হয়ে গেছে আর সাপোর্ট স্ট্রংই আছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে 24,700 তে 7 to 2% উইকনেস তৈরি হয়ে আছে।
এই জায়গার কথা বলছি। আচ্ছা, রেজিস্ট্যান্স বর্তমানে WTT থেকে স্ট্রং হয়ে গেছে। ঠিক আছে? আমরা তাহলে এখন ৯:২৬ হয়েছে। মোটামুটি অনেক কিছু টাইম দিয়েছি। ডাটাও অনেক মানে অনেক সংখ্যক এসেছে। তো এই মুহূর্তে যদি ডিসিশন নেওয়া হয় তাহলে রেজিস্ট্যান্স বিয়ারিশ প্রেসার মানে নিচের দিকে যাওয়ার জন্য প্রেসার লাগাচ্ছে। সাপোর্টও কিছুক্ষণের মধ্যে হয়তো WTB হয়ে যাবে। নিচের দিকে প্রেসার লাগাবে। সেক্ষেত্রে কি হবে? ডবল বিয়ারিশ প্রেসার তৈরি হবে। সেক্ষেত্রে মার্কেট নিচের দিকে যাওয়ার চান্স খুব বেড়ে যাবে। এক্ষেত্রে আমাদের COA 1.0 কি বলে রেজিস্ট্যান্স থেকে আমরা পুট বাই করতে পারি। আমরা সাধারণত দেখে থাকি যে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট যদি একটা স্ট্রাইক প্রাইসে হয়ে থাকে তাহলে রেজিস্ট্যান্স থেকে আমরা অপেক্ষা করি রেজিস্ট্যান্সের জন্য। কেন সাপোর্ট বর্তমানে স্ট্রং আছে একটা। এখন মার্কেট কোথায় চলছে? ৭৪৯, ৭৫১ তে সাপোর্ট মানে সাপোর্টে আছে মার্কেট। এটি আপনারা লক্ষ্য করবেন সাপোর্ট স্ট্রং আছে বর্তমানে এখনো উইকনেস হয়নি। 75 হলে ২৪,৭০০ তবে যা উইকনেস তৈরি হবে। তবে যে WTB হবে। তো এমনিতেও US-1 আমাদের বটম হয় সেফেস্ট বটম। তাহলেও আমরা সাপোর্ট কে ইগনোর করতে পারি না যেহেতু স্ট্রং আছে। অনেক দিনের কেস আপনারা লিখে দেবেন, আপনারা দেখে নেবেন যে সাপোর্ট স্ট্রং আছে এই সেম কেস। সাপোর্ট থেকে মার্কেট উড়ে গেছে। কিন্তু এখন সাপোর্টে আছে। কিছু, কিছু ইউটিউবার দেখছি আমি এই সাপোর্টের ভ্যালু থেকেই বলছে যে পুট বাই করা যেত। মানে এলটিপি কে একদমও ঠিক করাতে হবে মানে তার কোনো এলটিপি বলছে ঠিক। কিন্তু আপনাদের এটা ভাবতে হবে যে কোথা থেকে নিতে হবে? রেজিস্ট্যান্স থেকে নিতে হবে সেফ ট্রেডারের জন্য ৮০২। ৮০২ এর জন্য অপেক্ষা করতে হবে। মার্কেট যদিও ৮০২ থেকে এসেছে, আরো উপর থেকে মার্কেট নিচে নেমে এসেছে সাপোর্ট পর্যন্ত বেয়ারিশ প্রেসারের কারণে। তাহলেও আমাদের আবার অপেক্ষা করতে হবে ৮০২ এর জন্য বা রেজিস্ট্যান্সের এই ভ্যালু যখন আসবে যত আসবে সেই পর্যন্ত। এমনটা নয় যে এখান থেকে পিওর ব্লাডবাথ আমরা আগে থেকেই বুঝে গেছিলাম এসবগুলো। এসব ফাউ কথা। এসব বিষয়ে যদি আপনারা নজর দেন তাহলে ভবিষ্যতে ওদেরই কারণেই আপনি ঠকবেন। এই সাইকোলজি, এই মেন্টালিটি যদি আপনাদের তৈরি হয়ে যায়। এখনো পর্যন্ত সাপোর্টে আছে ৫৪-৫৫ একটা তো এটা উল্টা ডেট হবে। সাপোর্ট থেকে আমরা কল বাই এর কথা ভাবছি না। আমরা পুট বাই এর কথাই ভাবছি। এলটিপি থিওরি অনুযায়ী পুট বাই এর কথাই ভাবছি। কিন্তু সঠিক জায়গাটা কোনটা? সঠিক জায়গা হচ্ছে একমাত্র রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সে যায়নি মার্কেট। ওইখান থেকেই নিচে যাওয়া শুরু হয়েছে এবং ৭০% এখানে যে ৭২% ছিল ওটা ৭০% হয়ে গেছে। ২৯ হয়ে গেছে। মানে সাপোর্ট স্ট্রং। খুব সম্ভাবনা যে যাবে এখান থেকে। কিন্তু যায়নি। ৬৯%, ৭০% আবার বাড়ছে। সাপোর্ট যদি WTB হয় ব্লাড বাথ বলা যায়নি কিন্তু কাইন্ড অফ বিয়ারিশ প্রেসার মার্কেটে খুব বেশি আছে এটা বোঝা যায়। এবং সাথে, সাথে একটা জিনিস লক্ষ্য করুন। আমি আপনাদের এটা খেয়াল করানোর চেষ্টা করি যে রেজিস্ট্যান্স এ এখানে কোনো উইকনেস ছিল না রেজিস্ট্যান্স এ ওয়াই এর। এই যে এইখানে যে উইকনেসটা তৈরি হয়েছে, হাইয়েস্ট ওয়াই এখানে ছিল কিন্তু এখানে উইকনেস তৈরি হয়েছে। এইখানে এই যে উইকনেস কিন্তু সাপোর্ট সাইডে কোনো উইকনেস নেই। ৬৫% এখানে ৭৫%। মানে মার্কেট কল সাইড রাইটার হেভিলি ইনক্রিজ হচ্ছে। যার কারণে মার্কেট নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। তাছাড়াও সাপোর্ট সাইডে যেটা ৬৯-৬৮% হয়ে গেছিল সেই পার্সেন্টেজ আবার ৭১% হয়ে গেছে। রেজিস্ট্যান্স WTT থেকে স্ট্রং হয়েছে। তো বিয়ারিশ প্রেসার তো মার্কেটে আছে এবং কল রাইটারও চাচ্ছে যে মার্কেট নিচের দিকে যাবে। এন্ট্রি কোথা থেকে হবে? এন্ট্রি তো আমাদের ৮১৭ থেকেই হবে। ভ্যালু বেড়েছে। তো আমাদের অপেক্ষা করতে হবে এবং যদি না ভ্যালু আসে তাহলে আমাদের করতে হবে। আম মানে করতে হবে মানে কি করতে হবে আপনাদের? এক্সিট করতে হবে। সাপোর্ট WTB হয়ে গেছে। সাপোর্ট WTB হয়ে গেছে মানে ঠিক আছে। আমাদের ডিসিশন এ কোনো চেঞ্জ নেই। কিন্তু মার্কেট চলছে কোথায়? মার্কেট ৭৬৮ সাপোর্ট, US-৭১৮ এবং মানে US থেকেও নিচে চলছে। তাহলে আমাদের অপেক্ষা করতে হবে। ৭১৮ এখন US-1 এ চলে গেছে। এই জায়গা থেকেও যদি কেউ কল বাই করার চেষ্টা করে সেটিও ভুল। অনেকদিন চেষ্টা করে প্রফিট হয়ে যায় কিন্তু এটাও ভুল। নিয়ম মানা খুবই জরুরি। এই কারণে সিনারিওর বিপরীতে ট্রেড নেওয়া উচিত না। যতই রিভার্সাল এর চান্স থাকুক, নেওয়া উচিত না। এই কারণে। অন্যান্য দিন আমরা এখান থেকেও একটা কল বাই করার চেষ্টা করি যে একটা ডাইভারশন তো দিয়েই দিবে। হয়তো দিয়েছে বা দেবে কিন্তু সেটা আমাদের জন্য নয় উল্টো ট্রেড। এটি আপনাদের মনে রাখতে হবে। আর শুধুমাত্র এখনো পর্যন্ত আমাদের জন্য ইউআরই ৮১২ থেকেই বেচার জন্য চিন্তাভাবনা করতে হবে। যেখানে ১০০ পয়েন্টের ডিফারেন্স স্পটে দেবে নাকি সন্দেহ আছে। তো দেয়ওনি শুধু আমি মার্কেট দেখেছি, মার্কেটে ছিলাম। তো আমরা ডাটা প্লে করব। মার্কেট আরো নিচে যাচ্ছে, সেখানেই ঘোরাঘুরি করছে। আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ কিন্তু বাড়ছে।
সাপোর্ট সাইডে খুব দ্রুত পার্সেন্টেজ বাড়ছে। মানে বিয়ারিশ প্রেশার যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই প্রেশার কন্টিনিউ আছে এবং পার্সেন্টেজ খুবই বাড়ছে এবং মার্কেট এখন US-1 লেভেলে আছে। সাপোর্ট শিফট হয়ে গেছে। মানে সাপোর্ট শিফট হয়েছে মানে কি? সাপোর্টের আরো নিউ US-1 যাবে। 24,650 এর রিভার্সাল পুট সাইডের যে ভ্যালু 621 পর্যন্ত যাবে। মানে মার্কেট চলছে 690, মানে ধরুন 710 এ ছিল, 710 থেকে 610, মানে আরো 100 পয়েন্ট মার্কেট যাবে। 200 পয়েন্ট, মানে মার্কেটের আরো 100 পয়েন্টের রেঞ্জ দেখা যাচ্ছে মার্কেটে যাবে। কিন্তু এক্ষেত্রেও আমাদের এন্ট্রি করার জন্য রেজিস্ট্যান্সই দরকার। সেফ ট্রেডারের জন্য। রিস্কি ট্রেডার তো কোথা থেকে এন্ট্রি করে নেয়। আমি দেখানোর চেষ্টা করব এই সাপোর্ট স্ট্রং ও হয়ে যাবে। তারপরে কি হবে? আমরা ডাটা প্লে করব। মার্কেটে ইমোশন কিভাবে কাজ করে আপনাদের দেখতে হবে। সাপোর্ট সাইডে কোথাও উইকনেস কিন্তু ওয়াই থেকে তৈরি হচ্ছে না। অনেক দূরে। হাইয়েস্ট এখানে 152, 71, 825, কিন্তু সেকেন্ড হাইয়েস্ট কোথাও 38 হয়ে আছে। সাপোর্টের কাছে যেখানে সাপোর্ট শিফট হয়েছে সেখানে কোথাও নেই উইকনেস। হলুদ কালারের বক্সও তৈরি হচ্ছে না, উইকনেসও তৈরি হচ্ছে না। পার্সেন্টেজ তো দূর অনেক ব্যাপার আছে। কিন্তু এদিকে দেখতে পাচ্ছি যে কল রাইটের পার্সেন্টেজ খুব বাড়ছে এবং প্রত্যেকটি স্ট্রাইক প্রাইসে বাড়ছে, রাইটিং হচ্ছে। এগুলো আমরা লক্ষ্য করা দরকার। কল বাই তো করাই যাবে না। তো বর্তমানে মার্কেট আবার সেখানেই চলছে, ওই ইউএস মাইনাসেই চলছে। একটা ডাইভারশন আমরা এখনো অপেক্ষা করছি যে রেজিস্ট্যান্স পর্যন্ত আসবে মার্কেট। এই মুহূর্তে রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে? 820। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরা রেজিস্ট্যান্স কিন্তু ওটিটি তৈরি হয়ে গেছে। পার্সেন্টেজ বাড়ছিল। আমরা স্ক্রিনে দেখতে অসুবিধা হচ্ছিল। মোবাইল স্ক্রিনে তো আমরা অতটা আগে 77 বর্তমানে রেজিস্ট্যান্স ওটিটি সাপোর্ট টপ থেকে বটমে শিফট হয়ে আছে। তো এটি কি 8 নম্বর সিনারিও। 8 নম্বর সিনারিও আনপ্রেডিক্টেবল। এটাতেও ১ নম্বর কারণ যে এই সিনারিওতে কোনো সেফ ট্রেডারকে কাজ করা উচিত নয়। আনপ্রেডিক্টেবল। কিছুও হতে পারে। যেকোনো দিকে মার্কেট যেতে পারে। আনলিমিটেড যেতে পারে। অনেক দিনের উদাহরণ আছে আমার কাছে। যে আনলিমিটেড ইউ আর স্ট্রং, সাপোর্ট স্ট্রং, এক্ষেত্রেও মার্কেট অনেক দূর চলে গিয়েছে উল্টো দিকে। আর ২য় নম্বর এই আনপ্রেডিক্টেবল সিনারিওতেও উল্টা দিকে চলে গেছে। কিন্তু ভাবা দরকার, অপেক্ষা করা দরকার। এবং সাথে আমরা দেখতে পাচ্ছি যে ২৪,৭০০ তে বিল্ড আপ কোথায় হচ্ছে? আমি আপনাদের দেখাচ্ছি। বিল্ড আপ কোথায় হচ্ছে? এখানে ৭৭% ঠিক আছে রেজিস্ট্যান্স ওটিটি। কিন্তু এখানেও ৭৪%। দেখেন ৫৮%। কিছু সময়ের মধ্যে হয়তো যে রেজিস্ট্যান্স আবার ডব্লিউটিপি হয়ে যাবে। এটা মনে হচ্ছে। আর কিছু সময়ের মধ্যে হয়তো সাপোর্ট স্ট্রং হয়ে যাবে। স্ট্রং হয়ে যাবে। তো সাপোর্ট শিফট হয়েছে, স্ট্রং হয়ে যাবে। তো যদি এইখানে ডব্লিউটিপি হয় ২৪,৭০০ কল সাইডে, তাহলে কি হবে? তাহলে মার্কেট ব্লাড বাথ। এমনিতে তো বেয়ারিশ প্রেশার ছিল, ব্লাড বাথ হয়ে যাবে। ইউএস মাইনাস পর্যন্ত টার্গেট ছিল, ব্লাড বাথ হয়ে যাবে। নিউ US-1 পর্যন্ত যেতে হবে মার্কেটকে। বর্তমানে রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ না ব্লাড বাথ হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ বাড়ছে আর এই পার্সেন্টেজ ৭৭ এ আটকে আছে। ৭৬, ৭৭, সরি, আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো একটু ফাস্ট করে নেব। তৈরি হয়েছে। সেকেন্ড হাইয়েস্ট তৈরি হয়ে গেছে রেজিস্ট্যান্স সাইডে ৭৮%। রেজিস্ট্যান্স ডব্লিউটিপি, সাপোর্ট ডব্লিউটিপিতে শিফট, স্ট্রং হয়ে গেছে সাপোর্ট। তো ব্লাড বাথ তো কন্টিনিউ। এক্ষেত্রে কি হবে? এই যে যেখানে মার্কেট চলছে এই ৭২৩। চ্যাটে যদি দেখি এই সময় ৭২৩ এর কাছাকাছি চলছিল, ৭১০। এবং এই জায়গাটি কাদের জন্য? এই জায়গাটি এই জায়গাটি একমাত্র রিস্কি ট্রেডারের জন্য। মোটামুটি সেফ, মোটামুটি যারা হালকা-ফুলকা রিস্ক নেয় তাদের জন্য এই ২৪,৭৫০ এর যে ভ্যালু আসবে সেটি। আর একদম সেফের জন্য রেজিস্ট্যান্স। কিন্তু কিছু ইউটিউবার কি বলছে? যে এখান থেকে আমরা এন্ট্রি করতে পারতাম। এটি ওরা বলছে না যে এটি সেফ ট্রেডারের এন্ট্রি না। যারা বিগিনার, যারা নতুন তাদের জন্য তো অসুবিধা এটা। তারা যদি মাইন্ডে ঢুকিয়ে নেয় যে এখান থেকেই আমরা এখন উইকনেস তৈরি হয়ে আছে, এখান থেকেই আমরা বাই করে নেব। পুট বাই। এরপরে যেদিন হবে, তো সেদিন তো ঠকে যাবে। মার্কেট এখান থেকে যদি হেভি রাইটিং হঠাৎ শুরু হয়, যেখানে ৬৭% রাইটিং হয়ে আছে, এখানে কিছুক্ষণের মধ্যে যদি হঠাৎ রাইটিং শুরু হয়ে যায়, ৩ মিনিট অন্তর আমাদের ওয়াইড ডাটা আছে। যদি হঠাৎ রাইটিং শুরু হয়ে যায়, এখান থেকে মার্কেট উড়ে যাবে না? মার্কেট উড়ে যাবে, কতদূর যাবে? মার্কেট চলে যাবে এই রেজিস্ট্যান্স পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে এবং সেখান থেকে ব্যাক হওয়ার ক্ষমতা রাখে। তাহলে কত পয়েন্টের ফারাক হয়ে যাবে? এটা আপনাদের ক্লিয়ার করতে হবে না? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে ভ্যালু ৭২৩, এখান থেকে রিস্কি ট্রেডার, হাইলি রিস্কি ট্রেডার এন্ট্রি করতে পারি।
এখান থেকে আমরা মোটামুটি সেফ। ৭৭৪ এর জন্য অপেক্ষা করতে হবে। এখান থেকে আমরা একদম সেফের কথা বলছি। তো এই ছিল ব্যাপার। তারপরে তো WTB পার্সেন্টেজ রেজিস্ট্যান্স শিফট হয়ে গেছিল সম্ভবত। আমি মার্কেট দেখিনি। আজকে ব্লাড বাথ কেস হয়ে গেছিল। সেফ ট্রেড অর্থাৎ ইউআর থেকে আসবে বলে আমার মনে হয়নি। যার কারণে আমি ট্রেডও করিনি। মিস হয়েছে, মার্কেট দেয়নি আমাদের। কিন্তু সেটা হয়েছে। কিন্তু ভুলভাল ইনফরমেশন তো দিয়ে লাভ নেই। তাই ব্লাড বাথ তো আমরা বুঝেই গেছিলাম ১ম থেকে। ব্লাড বাথ নয়, বেয়ারিশ প্রেশার ছিল, তারপরে ব্লাড বাথে কনভার্ট হয়েছে। কিন্তু আমরা বুঝে গেছিলাম অনেক আগে থেকে। সেটাও আমাদের এন্ট্রি পয়েন্ট দেয়নি সেফ ট্রেডারের জন্য। রিস্কি ট্রেডার, হাইলি রিস্কি ট্রেডারের জন্য এই বাজারটি ছিল। এটি আমরা এক কথায় যদি বলতে পারি। তো এই ছিল বাজার। আর ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। অফ করে দিচ্ছি। ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে সাথে আপনাদের যে প্রফিট লাভ হবে যে আ যদি ৫০ সাবস্ক্রাইবার হয় আমার, তাহলে আমি লাইভ আসতে পারবো। ধন্যবাদ।